বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন যে শরীরটা তেমন একটা ভালো নাই। আর জ্বর জ্বর কাশি জ্বর ছিল অনেক, কমার পর এখন অল্প অল্প জ্বর আছে আর কাশি আছে, মাথা ব্যথা। আর আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। সপ্তাহের অন্য প্রত্যেকটা দিন তো খুব ভোরবেলা উঠতে হয়, উঠে কাজবাজ করে স্কুলে চলে যেতে হয়, চাকরি করে যেহেতু কর্মজীবী নারী। আর শুক্রবার দিনটা মনে হয় কি একান্তই আমার, যার কারণে একটু দেরি করে ঘুম থেকে উঠি, সব কাজ করতেও দেরি হয়। আজকেও শুক্রবার, আজকেও তার ব্যতিক্রম হলো না। আমি শুয়েছিলাম, মানে সজাগ হয়েছি কিন্তু উঠতে ইচ্ছা করছিল না, শরীরটা ভালো লাগছিল না। কিন্তু আবিহা তো সে ঘুম থেকে উঠে গেছে। অন্যদিন যেমন 7টা সাড়ে 7টার মধ্যে আমার সমস্ত খাবার রেডি হয়ে যায়, আমরা খাবার প্যাক করে স্কুলেও চলে যাই টাইম মতো। আর আজকে তো এসব কিছুই হলো না। আবিহা উঠছে, তার বাবা উঠছে, সে উঠে পাপ্পাকে বলছে পাপ্পা পরোটা খাবে, তাই না? কি বলছিলে বলো? পরোটা খাবো। মানে পরোটা নিয়েছে, বাবা বলছে কি সকাল সকাল পরোটা রাখবে কি খেতে দেবো। আমি বলছি কি আমার খেতে ইচ্ছা করছে, আমি ফোনে দেখেছি, আমি খাবো। আমি তারপর উঠে ঠিক আছে নিয়ে আসছি। নিয়ে আসছে। আমি উঠে বাথরুমে গেছি, এসে দেখি যে ডাইনিং এ পরোটা আর ডাল, যার কারণে হ্যাঁ পরোটা নিয়ে আসছে সবার জন্য, ডালটা নিয়ে আসছে এই যে। আর এই দোকানের ডালটা কিন্তু ভালোই লাগে, আজকে খেয়ে দেখিনি এখন পর্যন্ত। আর আবিহা এই ছোট্ট বাটিতে খাবে। তার বাবা মেলা থেকে এরকম অনেক ছোট্ট বাটি, অনেক খেলনা নিয়ে আসছে। আচ্ছা থাকো, আমি দেখাই। আর কাল রাতে এই কলাগুলো নিয়ে আসছে, কলা পাগল বুড়ি বলি না আবিহাকে। আর সে কলা পাগল বুড়ি, কিন্তু কলা এখনো পাকেনি ভালোভাবে, নরম হয়নি, তাও খাওয়া হয়ে গেছে। পড়ে না জানো। আর উঠে আমি দেখলাম কি টেবিলের উপরে এই যে চটপটি কালকে রেখেছিলাম, অল্প কটা চটপটি আছে, তা পোকা লাগছে। আর অল্প কটা ছোলাও ছিল এই কৌটায়। এই ছোলাগুলো ওই যে সকালে ভিজিয়ে খালি পেটে খাওয়ার জন্য আমি খাও রেখেছিলাম, তা দেখলাম যে পোকা পোকা লাগছে। ভাবলাম যে আজকে শুক্রবার তো, তাই ভিজিয়ে দেখি যদি খাওয়া সম্ভব হয়। ফ্রিজে লেবু রাখি না, লেবু টেবিল উপর থাকতে থাকতে শুকিয়ে যাচ্ছে, খাওয়া হচ্ছে না। এই যে আদা কাঁচা খাওয়ার জন্য রাখা হয়েছে, সেও শুকিয়ে কি অবস্থা, কাট কাট হয়ে গেছে। কেমন? হ্যাঁ, বাবাকে একটা থ্যাংক ইউ দাও। হ্যাঁ, সকালবেলা আবিহাকে খাবার দেওয়ার জন্য। আর এই অংশটায় থাকে ছোট ছোট কৌটা, বিভিন্ন রকম বীজ। আর এই তেলটা তো আমার হাতে বানানো সেই তেল। আর এই কৌটার মধ্যে আছে কি আমলকি আর হরিতকি। আর এটা আমলকি কুচানো আছে। আর এই কৌটায় বিভিন্ন রকম বীজ আছে। যাই হোক, সকালটা শুভ হলো আলহামদুলিল্লাহ। এখন আস্তে আস্তে যখন উঠছি ফ্রেশ হতে হবে, রান্না বান্নার দিক যেতে হবে। আছে ফ্রিজে কিছু ভাত তরকারি আছে, কিন্তু সেটা তো ঠান্ডা, যার কারণে আবিহা খেতে পারবে না, গরম করতে হবে। আর শুক্রবার সকালটা আসলে ইচ্ছাই করে না ওরকম কাজ করতে। যেমন শরীরটা ভালো থাকলে হয়তো তখন এত কষ্ট হয় না, শরীরটাও ভালো নাই। আর শুক্রবার কেমন যেন অলসতা চলে আসে, এটাই কিন্তু বাস্তব কথা। বন্ধের দিনগুলোতে অনেক বেশি অলস লাগে নিজেকে, মানে গা যেমন ছেড়ে দেয় মনে হয়। আমার এই কথার সাথে কে কে একমত প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যে আপুরা কর্মজীবী নারী বা বাসার ভিতরে যে আপুরা থাকেন, তারাও যে কাজ করে না তা না, তাদের অনেক কাজ থাকে, কিন্তু আমাদের বাসার ভিতরে তো কাজ থাকেই, প্লাস বাইরে জব করি, এখানে একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার থাকে, সময় মতো পৌঁছানো, সময় মতন আবার ফিরে আসা, তারপর সেখানে গিয়ে যে নিজের উপর অর্পিত দায়িত্বগুলো ফুলফিল করা, এগুলো আরও অনেক বেশি চ্যালেঞ্জিং। যাই হোক, সব কিছু সামলিয়ে, সন্তানদের সামলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পুরো পরিবারের জন্য। শরীরটা একটু খারাপ আছে অবশ্যই, হয়তো এই যে অনেক গরম ছিল, গরমের পর এখন আবার একটু বৃষ্টি পড়াতে পরিবেশ অনেক বেশি ঠান্ডা হয়েছে। যাই হোক, হয়তো ঠিক হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আর তুমি খাবারটা ভালো খাচ্ছ, মজা খাচ্ছ? অনেক মজা। খুব টেস্ট। হ্যাঁ, আল্লাহ হাফেজ দিয়ে দিই। আল্লাহ হাফেজ। সবাই ছোট্ট পাখিটার জন্য দোয়া করবেন, ছোট্ট সোনা পাখি না। আর এই যে আমাদের বললাম না যে আমাদের এখান থেকে রাস্তাটা খুব ভালো দেখা যায়,
আর বাইরে এত বেশি গাছপালা, আমরা যে এলাকায় আছি এলাকায় অনেক বেশি প্রকৃতি আছে, সবুজ, চারিদিকে সবুজের সমারোহ, বেশ ভালোই লাগে মাঝে মাঝে। আপনাদের কথা বলতে বলতে আমার একটা রুটি খাওয়া শেষ। হ্যাঁ, একটা পরোটা খাওয়া শেষ। ভালোই লাগে, আমার চুনা পাখি টুকটুক করে কথা বলে। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।